সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ওয়েদারটা এত সুন্দর, খুব বৃষ্টি হচ্ছে, তাই বৃষ্টিতে একটু হাত নাড়িয়ে নিলাম। তারপর শুরু করব সকালে কাজকর্ম, সেলাই করা, রান্নাবান্না, ধোয়া মোছা, একদম সব কাজ শুরু করব। আর সেই নিয়ে থাকবে আজকের আমার এই ব্লগটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। একদম সকালবেলা ফজরের নামাজ পড়ে আমি বেলকনিতে আসি, আর এসেই দেখি যে ঝুম বৃষ্টি হচ্ছে। আর এই ওয়েদারটা এত সুন্দর, বিশেষ করে আমি সবসময় বলে থাকি যে আমার বেডরুমের পাশে বা আমাদের হাউজিংয়ের পেছনের যে একটা মেট্রো রাস্তার মতো দেখা যায়, যদিও এটা মেট্রো রাস্তা না, পাকা রাস্তা, কিন্তু সোজা একটা রাস্তা, এত সুন্দর দেখতে, ভীষণ ভালো লাগে। আর এই দেখেন বৃষ্টির কণাটা ধরতে এত ভালো লাগছিল আমার, খুব স্যাটিসফ্যাকশন লাগছিল, এরকম মনে হচ্ছে। আর এত সুন্দর বৃষ্টি হচ্ছে, একদম ঝিরি ঝিরি বৃষ্টি, একটু ভারী না, মাঝামাঝি। এরপর বাচ্চাদের নাস্তা করিয়ে আমি নিজে নাস্তা করতে বসলাম। গতকাল রাত্রে বাচ্চাদের টিফিনে নাস্তা বানিয়েছিলাম, সেটা ওরা সকালে খেয়ে নিয়েছে, কারণ আমি স্কুলে যেতে পারিনি বৃষ্টির কারণে। তখন মেয়ে বলছিল যে আমি ওই নাস্তাটাই খেয়ে নেব, কারণ নাস্তাটা থেকে যায় তাহলে বাসি হয়ে যাবে, তাই খেয়ে নিয়েছে। আর এদিকে একটা পরোটা আর একটা ডিম পোচ আর চা নিয়ে আমি বসছিলাম। আমিও সকালবেলা নাস্তা করে নেব, পরোটাটা বানানো ছিল সেজন্য। তারপরে এই যে এই গাছটা আমি সেই দিন নার্সারি থেকে নিয়ে আসছিলাম স্কুল থেকে ফেরার পথে, লাকি ব্যাম্বো, আর পাশেরটা হয়েছে স্পাইডার প্লান্ট। কাজ শেষ করে আর এরপরে আসছিলাম, আমার একটা শাড়ি নিয়েছিলাম অনলাইন থেকে, শাড়িটা একদমই পাতলা ছিল, যেটা আমার কাছে ভালো লাগেনি। কি করব, পরে ভাবছি যে মেয়েকে ড্রেস বানিয়ে দেই। এদিকে মেয়ে রাস্তা তেমন ফুলফিল করে না, বলছে আমার খিদে পেয়েছে, নিজেই দুধ বানিয়ে খাচ্ছে। তারপর আমি আবার ড্রাগন কেটে দিয়েছিলাম ওদের। এরপর দেখেন আমার কিচেনের কী অবস্থা। আর গতকাল রাতেই আমার হাজব্যান্ড ডিম নিয়ে আসছে, ডিম, আমরা, আর এদিকে আটাটাও শেষ, তাই আটাও নিয়ে আসছে। আর এর আগে পেঁপে ছিল বাসায়, পেঁপেটা আমি কেটে দিয়েছি, চিংড়ি মাছ, কুচু চিংড়ি দিয়ে মশলাটা কষিয়ে তারপর পেঁপেগুলো দিয়েছি। আর এটা আমি আজকে রান্না করব ডিম ভেজে, আর কোনো আইটেম রান্না করবো না, কারণ সবজি যেদিন আমি রান্না করি একটা আইটেমে রান্না করি, তা না হলে যদি সেকেন্ড অপশন থাকে তাহলে আমার বাচ্চারা একদমই সবজি খাবে না, সেজন্য সেকেন্ড কোনো অপশনই আমি রাখি না। রাখলে দেখা যাচ্ছে সবজি খায় না, তখন এই জন্য আমি এরপরে পেঁপে রান্নাটা প্রায় শেষের দিকে আমি ডিম ভেজে একসঙ্গে উপরে দিয়ে দিয়েছি, আর কিছুটা বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম। এরপর আমার রান্না একদম শেষ। আর অন্য চুলাটা ছিল আগের দিন রান্না করা পোয়া মাছ, 2 পিস মাছ ছিল, তাই সেই 1 পিস মাছ ছিল, সেটা আমি একটু গরম করে নিচ্ছি। এবার রান্না বান্না শেষ, পুরো রান্নাঘরটা এবার ক্লিন করার পালা, কারণ রান্না শেষ করার পরে যদি রান্নাঘর ক্লিন না করা হয় তাহলে খেয়ে দিয়েও আপনি শান্তি পাবেন না। তাই প্রথমে যে রান্না শেষ করে সাথে সাথে কিচেনটা ক্লিন করা, যেটা আমার সবচেয়ে পছন্দের কাজ। আমি একটা বাটি হলেও সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলে, এরকম যে আমার ধুতেই হবে। এরপর আমি থালা বাসনগুলো ধুয়ে পুরো রান্নাঘরটাই ক্লিন করে নেব, নাহলে আমার একদমই শান্তি লাগবে না। বা আমি বাচ্চাদের খাইয়ে দেয়, আমি একটু চুপ করে বসে থাকি বা মোবাইলে কাজ করে শান্তি পাবো না। সেই জন্য রান্নাটা শেষ করি সঙ্গে সঙ্গে পুরো রান্নাঘরটা আমি ক্লিন করে ফেলি। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন প্লিজ। আর আপনার একটা মূল্যবান মতামত আমার সামনে এগিয়ে চলার কিন্তু অনেক উৎসাহ জাগাবে, আর আমি ভিডিওগুলো তৈরি করতে অনেক উৎসাহ পাবো। প্লিজ আমার ফুল ভিডিওটা দেখে একটা কমেন্ট করে যাবেন, আর আপনি একটা সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর আমার সঙ্গেই থাকবেন। এরপর আমি এখানে যা ছিল কিচেনে সবগুলো পরিষ্কার করে নেব। এই যে আমার এই ফ্রাই প্যানটা, এটা আমার একদম সংসার জীবনের শুরুর একটা ফ্রাই প্যান, যদিও এর হ্যান্ডেলটা ভেঙে গেছে, কিন্তু এটাতে রান্না করে যত আরাম পাওয়া যায় অন্যগুলোতে রান্না করে এত আরাম পাই না, সেই জন্য আমি এটা কখনোই ছেড়ে দিই না। যদিও আমার হেল্পিং হ্যান্ড এই কড়াইটা চেয়েছিল, আমি তাকে দিইনি, বলছে যে খালা এটা আমার একদম প্রথম সংসার জীবনের কিনা, আপনি অন্যগুলো চান তাও দেবো কিন্তু এটা দেবো না, এটা আমার খুবই পছন্দের একটা
কারণ পছন্দের জিনিসগুলো আসলে কাউকে দিতে ইচ্ছে করে না, যতই সেটা খারাপ হোক বা ভালো না হোক। আমার কিন্তু আরও ফ্রাই প্যান আছে, আমি সেগুলোতে রান্না করি না, তবে এটাতে রান্না করে আমি সবচেয়ে বেশি মজা পাই। এটাতে আমি রুটি, ভাজি, রান্না করা সব করি, তারপরও আমার খুব ভালো লাগে। একটা ফ্রাই প্যানে সব করা যায়। যেখানে রুটিও খুব ইজিলি উঠে যায়, রুটি ভাজলে, রুটি পরোটা, সেখানে আবার মাছ ভাজলেও কোনো ধরনের প্রবলেম হয় না, মাছটাও ইজিলি উঠে যায়। এরপর আমি এই যে কড়াই বা রাইস কুকারের ঢাকনাটাও ধুয়ে নিচ্ছি, কারণ খাওয়ার সময় এটা একটু এলোমেলো বাবা খাবার যে ভাতের যে ইয়েটা ফ্যানটা লেগে থাকে, সেটা লাগলে ভালো লাগবে না। সেই জন্য এটাও আমি ধুয়ে একসঙ্গে রাইস কুকারে দিয়ে রাইস কুকারটা টেবিলে নিয়ে যাই। আর ভাতটা আমি ঢেলে রাখি না অন্য কোনো বক্সে, কারণ ভাতটা গরম থাকে, সেই জন্য রাইস কুকারে রাখি। আর গরম ভাত ছাড়া আমার দুপুরবেলা ঠান্ডা ভাত একদমই ভালো লাগে না, সেই জন্য যাতে রাইস কুকারে রাখলে ভাতটা গরম থাকে, তাই রাইস কুকারে ভাতটা রেখে দিই। এরপর ঢাকনা সব কিছু ধুয়ে বাকি কাজগুলো আবার করে নেব। আজকে ধোয়া মোছার কাজটাই বেশি হচ্ছে। এরপর পুরো কিচেনটা মানে চুলার আশেপাশে আবার ক্লিন করে নিচ্ছিলাম। এটা আমি রান্না করতে করতেও কয়েকবার ক্লিন করি, তারপর আবার রান্না শেষ করেও আমার ক্লিন করতে হয়। আমার মতো এরকম কে কে আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, যে রান্না করার সময় চুলা বারবার মোছা। কারণ একটু যখন তেলের ছিটা আসে তখন আমি আবার চুলা পরিষ্কার করি, তেলের ছিটা আসলেই চুলা পরিষ্কার করি। এটা যেন একটা অভ্যাস হয়ে গেছে আমার, যে তেলের ছিটা আসবে আর আমি চুলা পরিষ্কার করব। এরপর আশেপাশের জায়গাগুলো, সিঙ্কের যে আশেপাশের জায়গাগুলো, সেটা আমি পরিষ্কার করে দেব। আমার রান্নাঘরটা কিন্তু বেশি বড় না, তবে ক্যাবিনেট করাতে এখন জায়গার কোনো অসুবিধা হয় না। একদম ছোট একটা স্কোয়ারের মতো আমার ক্যাবিনেটটা, কিচেনটা, পুরো রান্নাঘরটা ক্লিন। এরপর ডিমগুলো আমি ধুয়ে নেব। ডিম ড্রাগন ফ্রুট ছিল, 3টা ফল ছিল, একটা অবশ্যই কেটে দিয়েছি, আর 2টো ছিল, এটাও আমি ধুয়ে নেব। আর এই সময় কারেন্ট ছিল না, তাই একদম অন্ধকার দেখা যাচ্ছে। কারেন্টটা বেশি সময় চলে যায় বাসায়, তবে কারেন্ট গেলে অসুবিধা হয় না। এখানে থাকে, জেনারেটর থাকে, অটো চলে আসে। কিন্তু ওয়াইফাই আবার থাকে না, আমার কাজ করতে অসুবিধা। আবার কিচেনে কারেন্টের লাইন, এই জেনারেটরের লাইন নেই। এরপর আমি ডিমগুলো পরিষ্কার করে নেব। আর আমার বাসায় যখনই ডিম নিয়ে আসে, আমি ডিম কখনই ময়লা হাতে ডিম ধরতে পারি না, আমার একদমই ভালো লাগে না। আমি যখনই ডিম নিয়ে আসি তখনই আমি ডিমগুলো একদম সুন্দর করে ক্লিন করে ঝুড়িতে রেখে দিই, কারণ ফ্রিজে রাখি না। আমার প্রতিদিনই অনেক ডিম লাগে, মিনিমাম 7টা থেকে 8টা বা 10টা, সর্বোচ্চ 10টাও ডিম লেগে যায় বাসায়। সেই জন্য আমি ডিমগুলো ফ্রিজে রাখি না। 30টা বা 35টা ডিম নিয়ে আসে, বা কখনো 40টা নিয়ে আসে, সেই ডিমগুলো ধুয়ে এভাবে ঝুড়িতে ভরে রাখি। আর এখানে প্রত্যেকটা ডিম যখন ঝুড়িতে ভরে রাখি, ধুয়ে দেখতেও কিন্তু আমার একটা কেমন চোখে শান্তি লাগে, যাতে আমার ধরতে অসুবিধা না হয়। কারণ ডিমের গায়ে তো অনেক ময়লা থাকে, সেই ডিম যদি আমি ডিম ভাজার জন্য নিই বা পোস্ট করার জন্য, ওই খোসাটা ওই জায়গাটাতে পড়বে, খাওয়ার জায়গাটা বা পেঁয়াজ মরিচ যেখানে আমি ডললে ডিমটা ভাজবো, সেখানে যদি পড়ে তাহলে কেমন একটা, কারণ ডিমের গায়ে তো অনেক ময়লা থাকে, আমরা সবাই জানি বা দেখি। সেটা খাওয়া আসলে আমার স্বাস্থ্যসম্মত না, শরীরের মোতাবেকও না। এরপর ডিম ক্লিন করা, পুরো রান্নাঘর ক্লিন করে বাচ্চাদের খাইয়ে দাইয়ে আবার একটু রেস্ট নিয়ে তারপরে আমি ছাদে চলে আসি, যেটা আমার সবচেয়ে পছন্দের কাজ হয়ে দাঁড়িয়েছে, আমার এই গাছগুলো। এসেই আগে আমি স্প্রে করে নিয়েছিলাম এখানে, স্প্রে করে। আর আজকে পানি দেয়নি, কারণ বৃষ্টি ছিল, বৃষ্টি থাকলে গাছের গোড়াটা এমনি ভিজে থাকে, তাই আর পানি দেওয়া হয়নি। প্রত্যেকটা গাছ, এখানে আমার এই যে বরবটি গাছে বরবটি হয়েছিল, তারপর গাছটা লাল হয়ে গেছে, জানি না কেন, আবার ঠিক হয় কি না, কারণ গাছের পেছনে আমি অনেক পরিশ্রম করি, আমার খুবই ভালো লাগে, সবচেয়ে ভালো লাগা একটা কাজ, মাশাআল্লাহ। এরপর গাছে স্প্রে করে আমার ছেলে মেয়ের প্রতিদিনের কাজ হলো নিচে খেলতে আসা। বিকেলবেলা হলো তারা একবার হলো খেলতে আসবে, আর না হলে তাদের ভালো লাগবে না, বা একটু মনমরা হয়ে বসে থাকবে, তাই রেগুলার চেষ্টা করি। আর নিচে তো অনেক বাচ্চা থাকে, এখানে খেলা করে ওরা, সেজন্য ওরাও আসে। এরপর আমি নিচে নিয়ে আসি। আমার ছেলে যে ও এই গাড়িটা বসে ভালো করে, এখন এই যে চালাতে পারে না, কিন্তু সে চালাবেই।
খুব খুশিও হয় এখানে বসে খেলা করতে। আর দুই ভাই বোন, আমার মেয়েটা মাশাআল্লাহ ভাইয়ের প্রতি খুবই কেয়ারিং। সে নিজে খেলতে আসলে খেলা রেখে ভাইকে বেশি সময় দেয়, তখন নিজের খেলার কথাই ভুলে যায় যখন ভাই সঙ্গে আসে। এরপর গাড়ি চড়ে যেখানে বেশি বাচ্চা আসে সেখানে ওরা যাচ্ছিল। এরপর আমি বললাম যে তোমরা এখানে ওয়েট করো, আমি আমার গাছগুলো নিচে যে গাছ লাগিয়েছিলাম খেতে সেটা দেখে আসি, না তারাও আমার সঙ্গে আসবে। তখন ভাবলাম যে চলো আমার সঙ্গে চলো। এই যে এখানে সব বাচ্চারা, বেশিরভাগ বাচ্চারাই খেলা করে, কেউ বড়রা গল্প করে। এটাই মনে হচ্ছে আমার প্রিয়টা হাউজিং। মাশাআল্লাহ, দেখতে এই সিনারিটা বিকালে খুব ভালো লাগে। বিকেলবেলা আগে যখন আমি ভাড়া ছিলাম তখন বিকেলবেলা তেমন একটা প্রয়োজন ছাড়া নামা হতো না নিচে। আর এখন না চাইলেও নামি, কারণ বাচ্চারা খুব পছন্দ করে। এখানে অনেক বাচ্চা থাকে যাদের সাথে মিশতে খেলতে ওরা খুব এনজয় করে, সেই জন্য চলে আসি। আর এরপরে নামাজ পড়ে বাসায় চলে আসি মাগরিব আজান হলে। মাগরিব আজান শেষ করে, নামাজ শেষ করে আমরা নাস্তা করে 8টার দিকে একটু বাইরে বেরিয়েছিলাম আমাদের বাসারই কাছাকাছি আটি বাজারে। আমি লেস কিনবো আর সুতা কিনতে হবে, আমার সে অর্ডারে কিছু কাজ ছিল। বাট এখানে গিয়ে আমি লেসটা মেলাতে পারিনি, সুতা নিয়ে চলে আসি, সুতা বক্রম। আর বাচ্চারা আইসক্রিম খেয়েছিল, ছেলে চিপস আইসক্রিম দুইটাই নিয়েছিল। যদিও আমার ছেলেটা বাইরে খাবার কিনে দিলে খায় না, আজকে খেয়েছিল। সবাইকে ধন্যবাদ।